বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিস্ময়কর নিদর্শন রয়েছে, জমজম কূপ তার মধ্যে অন্যতম। মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবা ঘরের মাত্র ২০ মিটার দূরে এর অবস্থান। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা উমরাহ পালন করতে সৌদি আরবে যান, তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। হজ পালন করে এসেছেন কিন্তু জমজম কূপের পানি আনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। জমজম কূপের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পরিবারের ত্যাগ ও তাওয়াক্কুলের অনন্য কাহিনীর সঙ্গে। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী হজরত হাজেরা আলাইহিসসালাম ও শিশু সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে মক্কার কাবা ঘরের কাছে নিয়ে যান, তখন মক্কা অনাবাদী মরুভূমি ছিল। সেখানে কোনো মানুষ ছিল না, এমনকি পানির ব্যবস্থাও ছিল না। আল্লাহর নির্দেশ মোতাবেক তার উপর বিশ্বাস রেখে মশক পানি এবং সামান্য কিছু খেজুর রেখে সিরিয়ার পথে ফিরে যান। প্রথম দিকে হাজেরা আলাইহিসসালাম ওই খাবার ও পানি দিয়েই দিন কাটান। তবে কয়েকদিনের মধ্যে তাদের এই খাবার শেষ হয়ে যায়। শিশু ইসমাইল পানির তৃষ্ণায় কান্না শুরু করে। তার মা হাজেরা আলাইহিসসালাম পানির খোঁজে সাফা এবং মারওয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে। হজরত হাজেরা আলাইহিসসালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। হজরত হাজেরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপের নাম হয়ে যায় জমজম। জমজমের পানি মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বরকতময় নিয়ামত। হজ ও ওমরার সময় এটি পান করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মুসলিমদের বিশ্বাস, জমজমের পানি শুধুমাত্র পবিত্র ও পানীয় নয়, বরং এতে রয়েছে অসংখ্য আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতা। জমজমের পানি যে কোনো ভালো উদ্দেশ্যে পান করলে সেই ইচ্ছা পূরণ হয়। রোগমুক্তি, উপকারী জ্ঞান ও প্রশস্ত রিজিকের জন্য পান করা উত্তম। জমজমের পানি ঈমানদারদের জন্য আধ্যাত্মিক শক্তি যোগায়। এটি পান করলে আত্মিক প্রশান্তি ও মানসিক স্বস্তি পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণায় দেখিয়েছেন জমজমের পানিতে এমন কিছু উপাদান রয়েছে যা দেহকে সতেজ ও রোগমুক্ত রাখে। বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের হাতে বর্তমানে জমজম কূপ আধুনিক রূপ নিয়েছে। কূপের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য 2টি স্থান নির্ধারণ করেন তিনি। দক্ষিণ দিকে 6টি এবং পূর্ব দিকে 3টি ট্যাপ লাগান। কাবাঘরের 20 মিটার দূরে অবস্থিত কূপটি থেকে 20 লক্ষাধিক ব্যারেল পানি প্রতিদিন উত্তোলিত হয়। কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। কূপের পানি বন্টনের জন্য 1403 হিজরিতে সৌদি বাদশাহর এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জামাজেমা দফতর গঠিত হয়। এই দফতরে একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও 5 শতাধিক শ্রমিক কর্মচারী নিয়োজিত আছেন। হাজার বছর ধরে এটি পানি সরবরাহ করলেও কূপটি কখনো শুকায়নি। বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মুসলমান এই কূপের পানি পান করেন এবং হজের মৌসুমে জমজমকে ঘিরে তৈরি হয় এক বিশেষ আবেগ ও ধর্মীয় অনুভূতি।